পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে। আরে নানান মতে চললে মানে, নিজের ইচ্ছায় চললে মানে, কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। অতএব আগে ঈমানকে সলিড করে দেন। জীবনে যত পাপ করেছেন সমস্ত পাপকে আপনি মুক্ত হয়ে যান। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ পূর্বে যত পাপাচার করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় জুলুম করেছি রে মাবুদ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আর জীবনে আমি আর সামনে গুনাহ করব না, কোনো পাপে লিপ্ত হব না। এই ঈমানটা মজবুত করে 100তে 100 মুকাম্মাল পাকা করে এরপরে আপনি রোজাটাকে ধরে নেন ও আপনি তওবা ইস্তিগফার করে নেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, তাই আপনার কিনা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। আর পরে এরপরে আপনি রোজাকে রেস্টার্ট করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে একটা নাম্বার বললাম ঈমান মজবুত করুন। নাম্বার 2 ওয়াহতিসাব। অর্থ অনেকে করেছেন 2, 4, 5 রকম অর্থ আছে। আমি বলছি ইখলাস, নিয়ত শুদ্ধ করে নেন, নিয়ত শুদ্ধ করে নেন। নিয়তটাকে আপনি সহি করে নেন। আপনি একটা রুটিন বানিয়ে নেন, নিয়ত করে নেন যে আমি রোজা রাখবো এইরকম ভাবে, এইভাবে আমি মাসটাকে পার করব, এভাবে ইবাদত করব, এইভাবে আমি আরাধনা করব, এভাবে আমি উপাসনা করব। টাইমটাকে আমি সুন্দর করে কাজে লাগাবো। নিয়ত আপনি আগে থেকে এঁকে আনবেন যে আমি এটা এইভাবে এই কাজগুলোকে করব, সিয়ামটাকে পুরো মুকাম্মাল ইবাদতের মধ্য দিয়ে কাটাবো। নিয়তকে ঠিক করে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্ব নবী যখন রমজান মাস আসতেন তিনি নিজেকে রেডি হয়ে যেতেন, তিনি কি হুঁশিয়ার হয়ে যেতেন। আহারে রমজান মাস মেহমানের মাস, এই একটা আমরা বরকত রহমতের মাস, এই মাসটাতে আমাকে কিভাবে কাটাতে হবে, এই জন্য বিশ্ব নবী আগে থেকে রেডি প্রস্তুতি হয়ে যেতেন। যেমন কিনা আপনার যে একটা মানুষ যদি বিদেশ যায় আর বিদেশ যাওয়ার জন্য আপনার কিনা ব্যাগে কাপড়কে, আপনার খাবারকে, আপনার চাদরকে সম্পূর্ণ করে ব্যাগে আগে রেডি করে রেখে দেয় যাতে আমি এটা না ভুলে যাই। তো ঠিকভাবে বিশ্বনবী যখন রমজান মাস আসতো তখন নিজেকে প্রস্তুতি করে নিতেন, নিয়তকে সলিড করে নিতেন। কিন্তু আজকে আমাদের নিয়ত সলিড, কিন্তু আমরা ওইভাবে করি না। আমার নিয়ত ওরকম থাকে না। কেমন থাকে? ও এই মঙ্গলবার একটা হয়ে যাবে নাকি, তো সোমবার কি করবো, সালা গরুর মাংস নেবো না খাসির মাংস নেবো, যে সেই তো ও থাকে। আজ প্রথম খাসির মাংস দিয়ে শুরু হবে। ও ঘাটা তাকাচ্ছে গরুর মাংস নেবো না খাসির মাংস নেবো। তো খাসির মাংস নেওয়ার জন্য বলছে প্রথম ইফতারটা কী দিয়ে করবো, কি ভালো ফট নিতে হবে না, জুস মুস দিয়ে মারবো। মানে এগুলো প্রস্তুতি আঁকছেও যে কীভাবে ইফতার করবো আর কীভাবে সাহারি খাবো, এটা নিয়ে ও রেডি থাকছে। যে আগে রেডি করলি যে এবার শালাকে রমজান মাসের ঈদ আসবে, সামনে ছেড়েছি একবার বাম্পার করে একখান লিবো হ্যাঁ প্যান্ট হ্যাঁ কোন গালা নেবে, ও ছিঁড়া গালা। আবার ছিঁড়ার দাম ফের বেশি, ছিঁড়া প্যান্টের দাম বেশি গো। কি সলিড দিয়ে যে তৈরি করে বাজারে, একবার এরকম ফাঁক ছিঁড়া লম্বা করা, এই মনে সেই মনে, বলছে এটাই মডেলিং। আগে মানুষ যদি একটু ছিঁড়া হয়েছে তো ঢেকেছে লজ্জাতে যে ঢেক কেউ কী কুহবে না কুহবে, আর বলছে এটাই বলছে বিশাল বড় ফ্যাশন, কাটলেও কোনো কিছু নেই। তো ওই জন্য আমি কবিতাতে ধরে বলছিলাম ওখানে, এখন বলবো না, লাস্টে বলবো। এখন বলে দেবে লোক পালিয়ে যাবে না, লাস্টে বলবো যদি পাই সময়, তো লাস্টে বলবো ওই ছিঁড়ার ওই যুবক যারা আছে তাদের ব্যাপারে বলবো। কী বললাম, নিয়তকে আগে সলিড করেন, কারণ এই নিয়ত কত পরিপূর্ণ একটি নিয়ত।
আপনার কিনা অনেক হাদিস আছে, প্রথমে পাপ বেঁধেছেন নিয়ত দিয়ে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল হবে। নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, নিয়তকে আপনাকে সলিড করতে হবে। কুরবানির সময় একটা কোরআনের আয়াত বার পড়া হয়, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি বলা হয়? বলছে যারা কুরবানি দেয় তাদের কুরবানিতে আল্লাহ কোনো রক্ত দেখে না, মাংস দেখে না, মাংস দেখে না, রক্ত দেখে না, তার গোশ কতটা হয়েছে এটা দেখে না, রক্তটা কত প্রবাহিত হলো আল্লাহ এটা দেখে না। আল্লাহ কি দেখেন? তার তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা, লিয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা পরেশগারিতা দেখে যে তার নিয়তটা কি আছে, তার তাকওয়া কি বলে, কি কারণে সে কুরবানি দিল। নিয়ত আল্লাহ দেখেন, আল্লাহ দেখে না। মানুষ অনেকে আবার চায়ের দোকানে বসে খুব এবার লেজি উঠবে, এবার লেজি বিশাল বড় সব গ্রামকে ফেল করে দেবো, মানে এমন গরু নিয়েছে ও গ্রামকে টপিয়ে নেবে। ও করছে 1 নম্বর গ্রামের যদি থাকে তো আমি কি করছিস, তোমারও এগুলো নিয়ে কোনো লাভ হবে না। দেখটা কি করতে হবে, একটা গরিব যদি ছাগলও দেয়, বকরিও যদি দেয়, তাও আর যদি আল্লাহর সলে যদি নিয়তে আল্লাহর জন্য কুরবানি করে, তাহলে আল্লাহর কাছে ওটাই আগে চলে যাবে। তাহলে ওটা ওই আয়াতটা ওখানে আছে, কিন্তু বুঝানোর জন্য নিলাম। তার মানে আল্লাহ বললেন যে নিয়তকে তাকওয়াশীল কে হতে পারে, আল্লাহ তাকওয়াটা দেখেন, তার পরেশগারিতা দেখেন। তার মানে আপনি নিয়তটা শুদ্ধ করেছেন কিনা এটা আপনার দেখবে। মায়েরা বোনেরা আমার, ভাইরা কান করে শুনেন, আপনি নিয়াত করলেন মঙ্গলবার রোজা হবে এবং সোমবার রাত্রে আপনি সাহারি ধরলেন, মানে ইংরেজি অনুযায়ী যখন আপনি ধরছেন, যখন আপনি ঘুমাবেন কিংবা হবে, তখন আপনি নিয়ত করেন আল্লাহ প্রথম রোজা আমি রাখবো, আল্লাহ তুমি কবুল করো, আমার ইচ্ছা আছে রোজা রাখার, 30টা রোজা আমি রাখবো। আর এই করে দেখবেন অনেক সময় অনেক মানুষের সিয়াম ছুটে যায়, ছুটে কি ছুটে না ছুটে যায়, অনেক সময় ছুটে যায়, 30টার মধ্যে 1টা 2টা ব্যতিক্রম হয়ে যায়। কিভাবে? মা উঠতে পারেনি, বাপও উঠতে পারেনি, কে উঠেনি, এরকম হয় না? এরকম হয় যে উঠতে উঠতে একদিন সবাই সকাল করে দিয়ে। তাহলে কি করতে হবে? যদি আপনার ঈমান, আপনার যদি নিয়ত থাকে যে আমি রাখবো, তাহলে আপনি নিয়ত করে নেবেন, আর কিছু খাবেন না। সকাল 6টা হয়েছে, 7টা হয়ে গেছে, সকাল 5টা হয়ে গেছে, আপনি নিয়ত করলেন আর কিছু খাবেন না, আপনি রোজাটাকে রেখে দেন। আর যদি মনে করেন যে আমার কষ্ট হবে, পারবো না, তাহলে আপনি রেখে ছেড়ে দেন, কাজা করে নেবেন। কিন্তু যদি ইচ্ছা হয় আপনার রাখতে যে আমি রোজা রাখতে পারবো, তাহলে আপনি রোজাটা রেখে দেন। নিয়তটা শুদ্ধ করেন। নিয়তের কত দাম যে আপনার নেকি আগেই লেখা হবে। নিয়তের ব্যাপারে কয়েকটা বড় বড় হাদিস আছে, তা আমি ওইদিকে যাচ্ছি না, আমার টাইম শেষ। টাইম হতে এলো কত, 8:30 বলেছিলেন, আরও চলবে নাকি মনে না, 8:30 বেজে দিয়ে এলেন যে টাইম আমার, ওই জন্য ঘড়ি দেখে কেটে সব বললাম। আর আমি ওর বড় বক্তা নয়, ওই জন্য আমি কাটতে ছাড়তে যেটি পয়েন্ট মূল কথা সেটি বলে দিলাম। তো দেখেন, বক্তা না আসা পর্যন্ত চালাই। তাহলে কি বললাম, রমজান মাস কত গুরুত্বপূর্ণ যে আপনাকে রমজান মাস রাখতে হবে। এবার 2-একটা টিপস বলে দিই, যদিও অন্য জায়গায় বলেছি, আপনাদের বলে দিই। রমজান মাস যদি রাখেন, কয়েকটা দিন বাকি আছে আরও, এর আগেই প্রস্তুতি গ্রহণ নিতে হবে। তার মধ্যে একটা ঈমান বললাম, একটা ইখলাস নিয়ত বললাম, 3 নম্বর হচ্ছে যে আপনাকে নিয়ত করতে হবে কি, আপনাকে নিয়ে আসতে হবে কি, যে ঘরকে একটা রেডি করেন। ঘর কেমন ঘর? আজকালকার মানুষ 4 তালা, 3 তালা, 2 তালা, 5খান রুম, 6খান রুম, 7খান রুম করে, কিন্তু একটা জায়গায় ভুল করে। কি ভুল করে? আপনি দেখাতে পারবেন না কোনো মুসলিমদের ঘরে, বুক ফুলিয়ে বলছি, ঘরও 4খান 5খান, কিচেন রুম, বাথরুম, আপনার খাওয়ার জায়গা, যত যা আছে সব কিছু করে, কিন্তু ওই ঘরটা কেউ করে না। কোনটা? যে একটা পার্সোনাল একটা ঘর থাকবে, যে ওই ঘরটাতে জোহর আসর মাস যখন সময় না পাবো উঠে একটু নামাজটা পড়বো, তাসবিহ তাহলিল করবো, এরকম ঘর কারণে। হিন্দুদের পাবেন, হিন্দুরা দেখবেন ওদের ঘর আছে, ওরা পার্সোনাল পূজা করার জন্য একটা কোণ দিয়ে একটা ঘর তৈরি করে, তো ওখানে একটা দেবী থাকে, যে ওখানে ওকে ওদের যেটা পূজা পাঠ তারা করে, ওই ঘরে কাউকে ঢুকতে দিবেন। আপনি যত বড় একদম মেহমানের বেটা মেহমান হন, আপনার ঘর আলাদা, ওখানে আপনাকে ঢুকতে দিবে না। ওরা বুঝেছে
তো আমরা মুসলমান বুঝিনি যে রমজান মাস আসলো, তো রমজান মাসটা কিভাবে কাটাবো, বাড়তে কিভাবে সময় কাটাবো। এক কোণে ঢুকে যান, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, ওখানে বসে বসে তাসবিহ তাহলিল সব কিছু করা যাবে। এটা আমাদের কেউ ভালো ঘর নেই, আছে নেই। 5খান 6খান রুম দেখাতে পারবেন, 8খানা রুম দেখাতে পারবেন, তো পার্সোনাল এক্সট্রা এরকম রুম নাই। তাহলে ওই রুমটা আপনি তৈরি করবেন। যদি না থাকে চাদর দিয়ে এড়িয়ে দেন, এখানে বসবো, তাসবিহ তাহলিল করবো, সময় সময় আসবো, গল্পটা কারণ আপনি যদি নির্জনে একাই থাকার চেষ্টা করেন তাহলে আপনার পাপাচারটা কম হয়ে যাবে, আর আপনি কথার মধ্যে আপনি থাকবেন না, তাসবিহ তাহলিলতে আপনি ব্যস্ত থাকবেন। নাম্বার 4 নম্বর হচ্ছে নিজেকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। পাপ মুক্ত ঘর আমরা করি কই? পাপ মুক্ত ঘর তো আমরা করি না। রোজা রাখছি, টিভি আছে, রোজা রাখছি, মোবাইল চলছে। কেমন চলছে? টিভি এখানে অন আছে, টিভি সকাল 8টার সময় ও খালাকে দেখছি বেরিলিয়া চেরাং চেরাং সিরিয়াল চলছে, রোজা আছে ও। ঘর যে পাপ মুক্ত করতে হবে এটা ওর মাথায় খেয়াল নাই। ঘরে পাপ যেটা হবে এটা রাখাই যাবে না, ফেলে দাও, তাহলে তোমার রোজাটাকে তুমি ভালোভাবে কাটাতে পারবে, রমজান মাসটাকে সুন্দরভাবে কাটাতে পারবে। ও সকাল 8টা হচ্ছে কাড়াক কাড়াক করে চলছে, খালা তো রোজা রেখে লাভ কি হলো? কি আপনাদের টিভি চলে না ভালো সব নাকি? যদি না চলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের মুর্শিদাবাদে ঘরে ঘরে টিভি গো, টিভি তো টিভি। সকাল 8টা হলে যদি দেখে যদি কোনো জিনিস সিরিয়াল যদি বাদ পড়ে যায় তা আল্লাহ রে আল্লাহ, ও আপনার কাজা আদায় করবে, যতক্ষণ কাজা না আদায় করবে ততক্ষণ ছাড়বে না। কাজা মানে নামাজ কাজা লাই বা ও সিরিয়ালের পাটটা কোনটা ছুটেছে ওটাকে কাজা আদায় করবে। রমজান মাস হলেও কিছু করার নেই। তাহলে বলছিলাম পাপ মুক্ত ঘর, যে ঘরে কোনো অশ্লীলতা চলবে না। অশ্লীলতার মূল হচ্ছে আপনার কিনা টিভি। এই টিভি প্রায় মানুষ ভালো দেখে না, খারাপটাই বেশি দেখার চেষ্টা করে। অতএব ঘর থেকে আগে টিভিটাকে সরিয়ে দেন, হটান। এই জন্য হটাবেন যাতে আপনাকে পাপে আক্রমণ না করতে পারে, যাতে গুনাহগুলো যেন না হয়। এই জন্য আপনি টিভিটাকে বন্ধ করে দেন। আর যদি বন্ধ করে দেন তাহলে আপনি রোজাটাকে সুন্দর করে পার করতে পারবেন। এবার মেয়েদেরকে বললাম, ছেলেরা তোমরা শোনো, কান করে শোনো, তোমাদের মোবাইল খুব পকেটে ভরো। ওই তো পকেটই তোমার খারাপ, তো পকেটেই তুমি নিয়ে আছো। রমজানে রোজা রেখেছো, দিনের বেলা কিভাবে পার করবে তো কইছে মোবাইল ফেসবুক চালু করছেন, চালু করতে করতে খারাপ কি যে আসে, অশ্লীলতা বারবার আসে। ফেসবুকটা এমন হয়ে গেছে বর্তমানে, আজকে ফেসবুক অশ্লীলতায় ভরা, খারাপ ছবিতে ভরা, খারাপ ব্যবহার করা হয়। তো একটা যুবক তুমি বলো কিভাবে তুমি ফেসবুকটাকে চালাও? তোমার দ্বারাই তো সম্ভব নয়। তুমি যে রোজা আছো আর রোজা নিয়ে তুমি মোবাইলটাকে ঘাঁটো, তাহলে বলো তোমার কি রোজা কবুল হবে? ছেড়ে দাও, পাপ ছাড়তে হবে। তার মানে মোবাইল দরকার আছে, মোবাইল ব্যবহার করো, পাপ মুক্ত হবে, চেষ্টা করতে হবে। মোবাইল হাত দিব না, মোবাইল থাকলো, দরকার হবে মোবাইল ব্যবহার করব। যদি একটা মানুষ 1 মাস ট্রেনিং চালায় এভাবে, তাহলে কত ভালো হবে। তো ভালো হবে, ফোনগুলো আসছে তো ওগুলা বাজো ফোন। কার ফোন গো? তো বলছে আমার প্রেমিকার ফোন। অশ্লীলতা দেখবে কি? প্রেমিকার ফোনের নাম্বারও সেভ করে রেখেছে। দেখ আমাকে একজনে বলছে, মৌলী সাহেব জানেন আমার একটা প্রেমিকা আছে, হ্যাঁ ফজর হলেই ফোন করবে, খালি নামাজ পড়াতে উঠে আমাকে। কোন প্রেমিকা তোমার গো? বলছে ফজরের টাইম হবে আর ফোন ঢুকবে, চ করে ফোন নামাজ পড়তে উঠবে না। বাপরে, মানে ওকে নামাজের জন্য প্রেমিকা উঠাচ্ছে, মানে গর্ব করছে যে আমি প্রেমিকা পেয়েছি 1 ঘন্টা। তোমাকে জাহান্নামের লোকড়ি বানাবো, নামাজের 12টা বাজাবে। তো মোবাইল নিয়ে বলছে যে আমার প্রেমিকা উঠায়। তুমি সারা রাত কী করো ওকে নিয়ে গো? কি করো? মা জানে না, বাপ জানে না, মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। ওই যুবক দেখছি রাত 12টার পর প্রেমিকার সঙ্গে আলাপ শুরু করে দিয়েছে। ফোনে কথা চলছে, হ্যালো আর গেল, কি করছো, কি খাচ্ছ, দেখি তোমার মুখটা দেখিনি। আর মোবাইলে জেনা চলছে, জেনা, মূলঙ্গ বেহায়াপনা হয়ে যাচ্ছে। মেয়েটা 4000 কিলোমিটার দূরে আছে, এরপরেও মোবাইল তাকে বলে দিচ্ছে দেখো আমি কি অবস্থা রয়েছে। বন্ধুরে
ও যুবক ভাই শোনো, এগুলো ছেড়ে দাও। সিয়াম এসেছে তোমাকে মাপ মোচন করার জন্য, তোমাকে পবিত্র করার জন্য, তোমার বাকি জীবনকে ধন্য করার জন্য। এই জন্য তুমি কি করো, ওই প্রেমিকাকে তুমি ছেড়ে দাও, ত্যাগ করে দাও। বোন তোমাকে বলে শোনো, তুমিও ওই যুবক ভাইকে ছেড়ে দাও, ওই বেঈমানকে ছেড়ে দাও, লম্পটকে ছেড়ে দাও। ও তোমাকে ভালোর জন্য সম্পর্ক রাখে না, তোমাকে ব্যবহার করার জন্য সে তোমার সঙ্গে লিঙ্ক রাখে, সম্পর্ক রেখেছে। অতএব বোন তোমাকে বলছি শোনো, খবরদার, যদি এরকম খারাপ রিলেশন তোমাদের মধ্যে থাকে, সম্পর্ক থাকে, ছেড়ে দাও। আগে ঘরটাকে পাপ মুক্ত করে দাও, ঘরে যেন কোনো পাপ না ঢুকে। কোনো মহিলা যদি বদমাশ হয়, অন্যের কথা যদি নিয়ে আসে, বলে দেন আর শুনব না, বাড়ি এখান থেকে কেটে পর, ঘরের ভেতরে আর ঢুকানো হবে না। কোন কার মা কার বোন কার বেটি কি করলো আমার দেখে লাভ নাই। আপনি কোনো পাপ যেন ঘরে না ঢুকে এইরকম আপনি সৃষ্টি করবেন। কিন্তু আগে বর্তমানে এমন হয়ে গেছে, আল্লাহ রোজা কবর কি করে না আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা রোজা রাখা অবস্থায় মোবাইলে অহরহ সিনেমা দেখি, গান পর্যন্ত চলে। আপনার এদিকে চলে কিনা বলতে পারবো না। রাস্তা দিয়ে যায়, মেয়েরা বসে, গান পর্যন্ত চলে, বলছে রোজা আছে, বলছে হ্যাঁ, মুখ টুটি শুকিয়ে গেল, ঠোঁটে দেখছো কেমন হয়েছে আমার, বারবার থুপ ফেলছি, এরপরে দেখো না গান চলছে। তো রোজা রেখে লাভ কি হলো? অনেক খালাপের রাস্তাতে বসে বসে মাথায় উড়িয়েছে, চুল নাই, চুলকে দেখাচ্ছে, মাথায় কাপড় নাই, চলছে বেহায়া ঢঙ্গার মতন। কি করবেন? ওরা আবার মাথায় কাপড় দেয়, হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, নইলে মাথায় কাপড় দেয় না। এটা বিশ্বাস করেন কি করেন না? হুজুর দেখলে মাথায় কাপড় দেয়। আমি অনেক রাস্তায় চলি, আপনারা কি জানেন, বলেছি কিনা কোনো জায়গায়, না বলে যেতে শুনেলেন, মেয়েরা হুজুর দেখলে মাথায় কাপড় দেয়। খালা ভালো করে শোন, হুজুর দেখলে ওরা মাথায় কাপড় দেয়। কিভাবে? ওরা রাস্তার গুলিতে বসে বিড়ি বাঁধে, দু বান্ধবী হোক আর দুজা হোক আর তা দুই নন হোক, বসে ওরা বিড়ি বাঁধে। তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, তো আমাকে দেখে মাথায় কাপড় দিয়ে দিলে, তো আমি মনে মনে ভাবছি, আহারে লোক, এ রাস্তা দেখে আর লোক যায়নি না, আমার লেগে রাস্তাখানটা তৈরি করে রেখেছে। কত লোক গেছে তা ঠিক নাই, কত হকার গেছে, পেপসিওয়ালা গেছে, তরকারিওয়ালা গেছে, চাদরওয়ালা গেছে, তখন আর মাথায় কাপড় পরেনি। আর যখনই মাথায় হুজুর, আমি যখন ঢুকে গেলাম, তো ঢুকে একজন বলছে, এই ছোটাই মাথা কাপড় দিতে পারছ না, তো মোটর সাহেব চলে এসেছে। তোরা দুই নাম্বার, আমি শুনতে পাচ্ছি পেছন দিকে দুই, ওরা হুড়া মারছে, দিয়ে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে। তো আমি বলছি, বাহ, এতক্ষণ তাহলে তোরা মাথায় গুদাম করেছিলি আর আমাকে দেখে মাথায় কাপড় দিলি, কি এমন হলো? তা আমি আবার মনে মনে ভাবছি যে মাথায় কাপড় দিলে মানে আমি রাস্তা দিয়ে গেলে মানে আমি সব একলাই পুরুষ, আর বাকিটি যেটি রাস্তা দিয়ে সবটি হিজড়া চলছিল, হিজড়ার লাগে মাথায় কাপড় দেয়নি। মানে ওদের কথা ধারণাতে যে বাকিগুলো রাস্তা ছিল সব হিজড়া গেছিলো, ওই জন্য মাথায় কাপড় দিনি। আর মৌলবিটা একটাই হুজুর দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে মাথায় কাপড় দেয়। কত চলছে উল্টা পাল্টা গো। ওই জন্য গায়ক কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে
হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।